ক্লাস 10-এর ইতিহাসের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার তোমাদের 3টে অধ্যায় পরীক্ষা হবে। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। আজকে আমি তোমাদেরকে এই 3টে অধ্যায় থেকে জাস্ট 3টে 8 মানের প্রশ্ন জানাবো। তোমাদের বলবো এই 3টে প্রশ্ন 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে অতিরিক্ত রূপে আরও 3টে প্রশ্ন জানাবো। তার কারণ অনেক স্কুল সহজ প্রশ্ন করে, আবার অনেক স্কুল কিন্তু প্রশ্নকে ঘুরিয়ে করে। তবে 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো। তোমাদের বলবো তোমরা এই 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যদি তোমাদের স্কুল থেকে কোনো সাজেশন দেওয়া হয় এবং সেই সাজেশন যদি আমার প্রশ্নের সাথে মিলে যায়, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলিকে জোর দিয়ে তৈরি করবে। আর যদি না হয়, তুমি অবশ্যই স্যারের পরামর্শ মতো সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য প্রশ্নগুলি তৈরি করবে। ওকে, তোমরা চতুর্থ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 8 মানের জন্য তৈরি তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি 2 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের বলবো, অনেক বছর কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা আসেনি। আমি তোমাদের বলবো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, এখান থেকে কিন্তু 4 মানের প্রশ্ন আসার সম্ভাবনাও রয়েছে। তোমাকে এই 2টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে ভীষণ গুরুত্ব দিয়ে তৈরি করতেই হবে। ওকে, আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন, সেটি হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের বলবো এই প্রশ্নটা তোমরা দেখবে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্টেও ম্যাক্সিমাম স্কুলেতে তোমরা এই প্রশ্নটা পাবে। ভীষণ গুরুত্বপূর্ণ 2026-এর মাধ্যমিকের জন্য। এর পাশাপাশি তোমরা এই অধ্যায় থেকে একটা অতিরিক্ত প্রশ্ন তৈরি করতে পারো, সেটা হচ্ছে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ওকে, তোমরা যদি সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য অধ্যায় ধরে 4 ও 8-এর প্রশ্নের সাজেশন চাও, তাহলে তোমাদেরকে আজকে আমি ভিডিওর প্রথম কমেন্টে তার লিংক দিয়ে রাখবো। অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিও। কেমন? তোমাদের একটা প্রশ্ন এখানে জানিয়ে দিই, 8 মানে যেহেতু তোমাদের প্রশ্ন বলছি, চতুর্থ অধ্যায় থেকে তোমরা প্রশ্ন তৈরি করবে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে বর্তমান ভারত আর আনন্দমঠ টিকা তোমরা খুব ভালো করে তৈরি করো। এই 2টো প্রশ্ন কিন্তু জয়েন্টে 8 মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, এরপর চলে আসবো ষষ্ঠ অধ্যায়। তোমরা এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে তৈরি করবে, ভীষণ গুরুত্বপূর্ণ আমি বলবো, সেটা হচ্ছে 20 শতকে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। আর একটি তোমাদের প্রশ্ন বলবো, সেটি হচ্ছে ভারতে স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের অথবা মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় প্রথম প্রশ্ন তোমাদের বললাম। এর পাশাপাশি পঞ্চম অধ্যায় থেকে বললাম মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবি ঠাকুরের চিন্তা ভাবনা, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 4-এর অধ্যায় থেকে তোমাকে আমি বললাম মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। আর মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের প্রশ্ন, সেটি হচ্ছে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এর পাশাপাশি তোমাকে আমি এই অধ্যায় থেকে টিকা আকারে 2টো প্রশ্ন বলেছি, বর্তমান ভারত আর আনন্দমঠ। এই 2টো প্রশ্ন আসতে পারে এইভাবে যে ভারতে জাতীয়তাবাদের ক্ষেত্রে আনন্দমঠ আর বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করো। সেকেন্ড সাবমেটিভ
টেস্ট এবং 2000 ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সকলের খুব ভালো পরীক্ষা হবে, সকলের জন্য রইল আগাম অনেক অনেক শুভেচ্ছা।